সুপ্রভাত বন্ধুরা, আমি চলে আসলাম চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। কোন দিকে? তো চাঁদপুর রিসোর্টটা রিসোর্ট কোন অ্যান্ড দিকে? রেস্টুরেন্টে আসলে আসার কথা ছিল না আমার। হ্যাঁ? আসলে যাওয়ার ফরিদগঞ্জ রোডে চাঁদপুর ওয়্যারলেসে আমার পাসপোর্ট অফিসে একটা কাজ ছিল। তো হঠাৎ করে পাসপোর্টটা নেওয়ার পরে একজন আমাকে বলল যে চাঁদপুর রিসোর্টে যেতে পারেন। তো এটি আপনার ফরিদগঞ্জ রোড, ওয়্যারলেস চাঁদপুর মাজার রোড। তো এটা হচ্ছে কি আপনার পাসপোর্ট অফিসটা যেখানে চাঁদপুরের ফরিদগঞ্জ রোড, সেখানে বাঁ দিক দিয়ে ধরে গেলেই বললেই হবে যে চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টটা কোথায়। তো এটা মোটামুটি নতুন হয়েছে। তো আসলে ভিতরে কি আছে আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো কি অবস্থা। আসলে হঠাৎ করে এখানে আসা, দেখতে পাবো যে ভিতরে আসলে কতটুকু কি আছে বা কী অবস্থা। আপনাদের রেস্টুরেন্টের মানে বাইরের, রিসোর্টের বাইরের যে স্ট্রাকচারগুলো দেখাচ্ছি, বিভিন্ন ঘরবাড়ি আছে মানুষের দেখাচ্ছি। এই যে সেটা হচ্ছে গিয়ে প্রবেশপথ, আপনারা দেখতে পাচ্ছেন লিখাই আছে, আমার নতুন করে আর বলা দরকার নেই। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, চাঁদপুর রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো দেখতে পাচ্ছেন আপনারা, এটা নতুন আঙ্গিকে হয়েছে। তো এখানে ঢোকার মুখে আপনার টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। টিকিট ছাড়া আপনি আসলে ভিতরে ঢুকতে পারবেন না। আর বাচ্চাদের সাধারণত 3 ফুট বা 4 ফুটের উপরে হলে আপনার টিকিট নিতে হবে। তো আমি এখানে টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন। তো টিকিট কেটে আমি ঢুকবো। আমি আসলে খুঁজতেছিলাম যে যারা রিসিপশনে আছে তারা কোথায় টিকিটের জন্য। তো একজন আপুকে পেয়ে গিয়েছি। তো আপু থেকে মোটামুটি টিকিট নিলাম। আমরা যতদিন ছিলাম টিকিটটা নিলাম, ফ্যামিলি ছিলাম। টিকিট নিয়ে আসলে ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢোকার পর প্রথম যে প্রবেশ মুখটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কি খাওয়ার যে অপশনটা হচ্ছে কি এখানে, রেস্টুরেন্ট হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে রিসোর্টের, দেখতে পাচ্ছেন দুইটা মানে কপতির মতো আছে তারা তারা আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনে পাশে আরও গাছগাছালি আছে। এই পাশে যে ঘরটা মানে বিশ্রামাগার, এই ঘরগুলা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ডেকোরেশন করে রাখা হয়েছে। এটি আসলে এখানে যে রিসোর্টটা আছে সেটা আমি জানতাম না। তো আসলে হঠাৎ করেই মানে সময় ছিল আমার। তো হঠাৎ করে এক বড় ভাই বললো যে আপনি এটাতে ঘুরে আসতে পারেন, যদি সম্ভব হয় দেখে আসতে পারেন। আসলে তো দেখতে পাচ্ছেন, তো হঠাৎ করে রিসোর্টে ঢুকে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন পাশে সাবধানে দেখাবো আমি ডাকাতিয়া নদী। তো ডাকাতিয়া নদীর উপরে আবার একটা সেতু গিয়েছে, ব্রিজ। হ্যাঁ, সেতুটা আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে যে একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, লাভ সাইন দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে সেলফি। এখানে আপনারা সেলফি ছবি তুলতে পারবেন। তবে আমি অনেক ফুলের গাছ দেখেছি, খুব মানে নাইস ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। এবং যত রাইড আছে, রাইডের জন্য আলাদা আপনার টিকিট কেটে ঢুকতে হবে, টিকিট আলাদা করে টিকিট কাটতে হবে যে রাইডগুলা। তো আমি যখন ছিলাম তখন আসলে রাইডগুলা বন্ধ ছিল। আর মূলত এই রিসোর্টটা আপনার বিকেলের পর থেকে খুব মানে ক্রাউড হয়। যখন আমি গিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে রাধাকৃষ্ণ গাছ আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর করে সাজানো হয়েছে গাছগুলা আপনারা দেখতে পাচ্ছেন আপনার গাছগুলা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন। নৌকো যে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে মানে রাইডগুলা, বাচ্চাদের যে রাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাইডগুলা এখন বন্ধ ছিল। যখন আমি গিয়েছিলাম তখন আসলে বন্ধ ছিল রাইডটা। তো আপনারা চাঁদপুরের, আমার কথা হচ্ছে যারা আপনারা চাঁদপুরে আছেন, চাঁদপুর উপজেলাতে তো 8টা উপজেলা বর্তমানে, যারা পাসপোর্ট অফিসে আসবেন, পাসপোর্টে যদি কোনো কাজ টাজ থাকে, বাচ্চাদেরকে নিয়ে যদি আসেন, যদি মনে করেন যে আপনাদের সময় আছে, একটু সময় করে আসবেন। হ্যাঁ, সময় নেই বেশি না, আপনারা হেঁটে পাসপোর্ট অফিস থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে, মাজার রোড 5 মিনিটের দূরত্ব হেঁটেই আপনারা এখানে আসতে পারবেন। একটু ভেতরে বললেই দেখিয়ে দিবে, খুব নীরব একটা পরিবেশ। দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা ডাকাতিয়া নদীর উপরে কত সুন্দরভাবে বয়ে গেছে। চাঁদপুরটা হচ্ছে গিয়ে কি নদীর দেশ,
চাঁদপুর জেলাটা হচ্ছে নদীর জেলা, আর বাংলাদেশ এমনিতে তো নদীমাতৃক দেশ। দেখুন আপনারা, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আমি আসলে খুব টায়ার্ড ছিলাম, তারপরও ভিতরে ঢুকে আমার মানে জায়গাটা এত সুন্দর লেগেছে, আসলে বলার মতো না। আপনারা যেটা বলছিলাম, আপনারা যখনই সময় পাবেন একটু সময় নিয়ে এসে, যেমন পাসপোর্টের কাজ হয়ে গেল, একটু ঘুরে যেতে পারবেন, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, যাদের বাবু আছে বাবুদেরকে নিয়ে ঘুরে যেতে পারেন। দেখেছেন এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাকে দেখতে পাচ্ছেন, আমার এখানে এসে এত বাতাস লেগেছে আমার, যে নদীর এটা মূলত ওরা যেটা বললো যেটা ডাকাতিয়া নদীটাই এখানে একটা অংশ মিলেছে। আমাকে দেখতে পাচ্ছেন খুব চার্মিং অবস্থায়। তো পুরো পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমি আসলে বলার ঠিক হবে কিনা জানি না, এখানে আপনার বেশিরভাগ আসলে কপোতিরাই আসে একটু লেজার মানে কাটাতে, টাইম স্পেন্ড করতে আসে। স্কুল কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই মানে মূলত এই সময়টাতে আসে। আর সন্ধ্যার পরে বা বিকালের পরে হয়তো বা বাচ্চা টাচ্চা নিয়ে ফ্যামিলি বা ঈদের সময় খুব জাঁকজমকপূর্ণ থাকে। আমি কথা বলে যেটা বুঝলাম যে ঈদে ঈদে বেশি খুব জাঁকজমক থাকে। এখন তো আসলে অফ সিজন, তাই মানুষজন একেবারেই কম। তবে তাদের ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, যে গাছগাছালিগুলো এত সুন্দরভাবে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে আমি যখন মানে প্রবেশ করেছি, আমি যে সময়টাতে ওখানে গিয়েছিলাম, এখানে মূলত তখন খাওয়ার কোনো ব্যবস্থাই ছিল না। এবং আমি আরেকটা কথা বলে দিই, খাবারটা আপনারা বিকালের আগ পর্যন্ত এখানে কোনো খাবার কিনে খেতে পারবেন না। আপনাদের আসলেও দুপুরে খেয়ে আসতে হবে, আর না হলে সকালে যদি আসতে চান সকালে খেয়ে তারপর আসতে হবে, তারপর আপনারা দুপুরের মধ্যে বের হয়ে গেলেন। আর যদি দুপুরের পর আসতে চান তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর চলে আসতে পারেন। দেখুন এখানে খুব একটা সুন্দর ব্যবস্থা আছে বসার, দেখতে পাচ্ছেন। মানে পেছনের প্লেসটা আসলে খুব সুন্দর। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার পেছনের সাইডটাতে দেখতে পারবেন যে দুটো সাইকেল দিয়ে আসলে ডেকোরেশনটা এত নিখুঁতভাবে করেছে, নাইসলি ডেকোরেশন মানে বলতেই হবে, জাস্ট অ্যামেজিং। আমার থেকে নতুন হিসেবে ধরুন চাঁদপুরের মতো একটা জায়গায় ফরিদগঞ্জ রোডে যে এটা আছে সেটা আমি আসলে জানতাম না। হঠাৎ করেই আমার মানে সাডেন প্ল্যান চলে আসা। তো আপনারা অবশ্যই আসবেন, দেখবেন যে কী অবস্থাটা। ওকে বন্ধুরা, ভিডিওটা বড় করব না, ভিডিওটা শেষের দিকে আছি। আসলে আমার যে গ্রামের বাড়ি, এটা দেখে তো আমার মনে হচ্ছে যে আমি গ্রামের বাড়িটা যদি এভাবে করতে পারতাম তো দেখতে তো কত সুন্দর লাগতো। তবে কিছু লিমিটেশন আছে, অবস্ট্রাকল আছে, লিমিটেশন কারণে এগুলো করতে গেলে অনেক রিকোয়ারমেন্টের দরকার হয়। তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। এবং যেহেতু বর্ষাকাল চলছে, ভ্রমণ করতে গেলে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন রাস্তাঘাটে, কারণ এখন তো পরিস্থিতি ভালো না। সবাই সবার শরীরের প্রতি যত্ন নেবেন। তো আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না। তো আপনারা অবশ্যই আসবেন, যখনই মন খারাপ থাকবে রিসোর্টে এসে ঘুরে যাবেন। এবং যদি দুপুরের পর যদি মনে করেন বা বিকেলের পর সন্ধ্যার পর যদি মনে করেন কিছু খাবেন, তাহলে কিছু খেতে পারবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে ঠিকানাটা দিয়ে দেব। তো
এখানে সব আমি আশা করি ডিটেলে সব দিয়ে দিয়েছি, এবং এটা হচ্ছে গিয়ে যারা চাঁদপুর উপজেলার মধ্যে যারা আছে বা চাঁদপুরের বাইরে থেকে যারা আসতে পারে তাদের জন্য। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। ওকে।